আমাদের অন্যরকম পাঠশালার আজকের ক্লাসে আমরা আলোচনা করব গ্যাসের বিভিন্ন সূত্র নিয়ে। আমরা শুরু করছি বয়েলের সূত্র, এরপর আমরা চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, যে সূত্রগুলি রয়েছে সে সবগুলো নিয়ে আলোকপাত করব। তো বয়েলের সূত্র সহজে বোঝার জন্য জাস্ট আমরা ইমাজিন করি যে আমাদের কাছে একটা বেলুন আছে। ওই বেলুনটার নরমাল বায়ুচাপে 1 অ্যাটমসফিয়ার বায়ুচাপে আমি একটা বেলুন রাখলাম। এখন ওই বেলুনটার আয়তন আমি মাপলাম যে বেলুনটার ভিতর সাপোজ আমাদের 2 লিটার গ্যাসীয় পদার্থ আছে। আমি যদি এখন চাপটা বাড়াই, বায়ুমণ্ডলের যে 1 অ্যাটমসফিয়ার চাপ, সেই 1 অ্যাটমসফিয়ার চাপ থেকে ফর এক্সাম্পল আমি বললাম যে আমি চাপ বাড়িয়ে সেটাকে বললাম 2 অ্যাটমসফিয়ার, তখন আমরা দেখব যে আমাদের বেলুনটার আয়তনটা কমে গেছে। বেলুনটার আয়তন হয়ে গেছে সাপোজ 0.5 লিটার। অথবা আমি আরেকটা কাজ যেটা করতে পারতাম সেটা হলো গিয়ে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ বা চাপটাকে একটু কমাতে পারতাম। সাপোজ আমি চাপ কমিয়ে সেটাকে 0.5 অ্যাটমসফিয়ার করলাম, তো তখন দেখা যায় যে আমাদের বেলুনটার আয়তন বেড়ে যাচ্ছে এবং সেটা হচ্ছে গিয়ে 4 লিটার। তো এই তিনটা ঘটনা থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমি যখন চাপ বাড়াচ্ছি, আমি যখন কন্টিনিউয়াসলি চাপ বাড়াচ্ছি আমাদের আয়তন কমছে, অথবা আমি যখন চাপ কমাচ্ছি আমাদের আয়তন বাড়ছে। এবং এই কাজগুলি অবশ্যই আমাদের তাপমাত্রা বা টেম্পারেচার স্থির থাকা অবস্থায় করা লাগতেছে, তা না হলে হয়তো আমি ডিজায়ার্ড রেজাল্ট পাচ্ছি না। এটাই অ্যাকচুয়ালি বয়েলের সূত্রটা। বয়েলের সূত্রটা হলো যখন আমাদের টেম্পারেচার স্থির থাকে তখন যদি আমি চাপ বাড়াই আমার আয়তন কমে, এবং আমি যদি চাপ কমাই তাহলে আমার আয়তন বাড়ে। অর্থাৎ বয়েলের সূত্রকে আমরা এইভাবে লিখতে পারি যে ভলিউম ইজ প্রপোর্শনাল টু 1 বাই প্রেসার যখন আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট। অর্থাৎ এই লাইন থেকে আমি যে কাজটা করতে পারি যে V ইজ ইকুয়ালস টু K ইন্টু 1 বাই P, যেখানে K একটা সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমরা ধরলাম। অর্থাৎ আমি বলতে পারি যে P ইন্টু V ইজ ইকুয়ালস টু K, অর্থাৎ আয়তন এবং চাপ এর গুণফল আমাদের সবসময় একটা ধ্রুবক আসবে। মানে কি, এই PV ইকুয়ালস টু K এই লাইনটাকে আমরা দেখব অনেক জায়গায় এইভাবে লিখে P1 V1 is equals to P2 V2 is equals to P3 V3 equals to dot dot dot। এটার মানে কি? এটার মানে হলো আমরা ছবিটার দিকে যদি তাকাই, আমাদের প্রথম কেসে P হলো গিয়ে 0.5 আর V হলো গিয়ে 4। তো আমি যদি P1 V1 করি তাহলে আমার এখানে PV এর ভ্যালু আসবে গিয়ে 4 into 0.5 that is equals to 2। আমি যদি আমার এই ছবিতে P into V এর ভ্যালু বের করি, আয়তন এবং চাপের গুণফল এখানেও আসবে 2, এবং আমি যদি এখানেও আয়তন আর চাপের গুণফল বের করি এখানেও আসবে 2। অর্থাৎ আমি এখানে যেই গ্যাসটা ব্যবহার করলাম সেই গ্যাসের জন্য ওই তাপমাত্রায় PV এর মান সবসময়ই আসবে গিয়ে 2, সবসময় কনস্ট্যান্ট ভ্যালু আসবে। সেই কথাটাই আমরা এখানে দেখাচ্ছি। এটা নেসেসারি না যে সবসময় 2 হবে, এটা গ্যাসের উপর ডিপেন্ড করবে, তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। তারপরে আমরা বলতে পারি যে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের জন্য কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের আয়তন এবং চাপের গুণফলের মান সবসময় ধ্রুবক থাকবে, এবং এটাকেই আমরা বলি PV is equals to constant। এবং এই P1 V1 is equals to P2 V2 দিয়ে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। বাট তার আগে আমাদের জেনে নেওয়া লাগবে কখন আমার এই P1 V1 is equals to P2 V2 ফর্মুলাটা আমি ইউজ করতে পারবো। অ্যান্সারটা হলো যখন আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, যখন তাপমাত্রা স্থির থাকবে। অর্থাৎ বয়েলের সূত্র তখনই আমরা ইউজ করতে পারবো, তখনই আমি প্রয়োগ করতে পারবো যখন আমার তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। আমরা বয়েলের সূত্র দেখলাম যে P এবং V এর গুণফল একটা কনস্ট্যান্ট হয়। আমরা এখন ওই বয়েলের সূত্রের কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব যে কি রকম গ্রাফ আমরা পাবো যখন আমরা P বনাম V অর্থাৎ চাপ বনাম আয়তন গ্রাফ আঁকবো, বা আয়তন বনাম চাপের ইনভার্স গ্রাফ আঁকবো, বা আরো কয়েকটা গ্রাফ আমরা খেয়াল করব। তো আমি প্রথমে P বনাম V গ্রাফটা আঁকি। তো আমাদের ইকুয়েশন আমরা যেটা জানি যে PV is equals to constant। তো এখানে PV is equals to যদি একটা কনস্ট্যান্ট হয় এবং P আর V আমার দুইটা ভেরিয়েবল, তাহলে আমরা কিন্তু ইকুয়েশনটাকে x আর y যদি ধরি তাহলে আমরা লিখতে পারি xy is equals to constant, এবং xy is equals to constant এটা হলো গিয়ে আমাদের একটা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ, আয়তাকার অধিবৃত্তের ইকুয়েশন xy is equals to constant। অর্থাৎ আমি যদি এখন
আমার যে কোনো একটা অক্ষে প্রেসার এবং আরেকটা অক্ষে ভলিউম নেই এবং আমি যদি গ্রাফটা আঁকতে চাই, তো আমার যেহেতু ইকুয়েশনটা পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যেটা কিনা এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ একটা অধিবৃত্তের সমীকরণ, তাই আমি বলতে পারি যে আমাদের পি বনাম ভি বা ভি বনাম পি যে গ্রাফটা আমরা আঁকবো সেটা অবশ্যই আমাদের একটা আয়তাকার অধিবৃত্ত হবে। এবং শুধুমাত্র এই ক্ষেত্রে না, যেসব জায়গায় আমরা দেখব আমাদের দুইটা টার্ম একে অপরের ব্যস্তানুপাতিক, সব জায়গাতেই আমরা এই কথাটা বলতে পারি। যখন শুধু ব্যস্তানুপাতিক তখন আমরা বলতে পারি যে আমাদের গ্রাফটা যদি আঁকি তাহলে সেই গ্রাফটা হবে আয়তাকার অধিবৃত্তাকার গ্রাফ, অর্থাৎ একটা অধিবৃত্ত হবে এবং যার পয়েন্টগুলি যদি আমরা যোগ করি সে পিভি সমান সি, সেই ভ্যালুটা সে মেনে চলবে। এটা হলো পি বনাম ভি অধিবৃত্তাকার গ্রাফ। আমি যদি এখন ভি বনাম পি ইনভার্স বা পি বনাম ভি ইনভার্স গ্রাফটা আঁকতে চাই, তখন আমি কি চিন্তা করব? আমাদের পি ভি ইজ ইকুয়ালস টু হলো গিয়ে কনস্ট্যান্ট, তো আমি এভাবে লিখতে পারি যে ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু 1/p। তো আমি যেটা করতে চাচ্ছি, আমি একটা গ্রাফ আঁকতে চাচ্ছি যে গ্রাফটার y অক্ষ বরাবর v এবং x অক্ষ বরাবর 1/p, p ইনভার্স মানে হলো 1/p। তো আবার এই ভটা অ্যানালগাস হলো গিয়ে y এর, 1/p তাকে আমরা ধরলাম x, আর এই যে কনস্ট্যান্টটাকে আমি ধরতে পারি গিয়ে ঢাল m। তাহলে আমাদের y সমান mx একটা গ্রাফ আমরা পাচ্ছি, যেটা কিনা আমাদের মূল বিন্দুগামী সরল রেখার গ্রাফ। অর্থাৎ আমি যখন v বনাম p ইনভার্স গ্রাফ আঁকবো তখন আমরা দেখব আমাদের একটা মূল বিন্দুগামী সরল রেখা আমরা পাবো এবং এই সরল রেখার ঢাল আমাকে ইন্ডিকেট করবে আমার কনস্ট্যান্টের মান pv সমান k, সেই k এর মানটা আমি ঢাল থেকে পাবো। আর যদি আমি pv বনাম p গ্রাফ আঁকি, অর্থাৎ আমার টার্গেট হলো যে আমি y অক্ষে pv বসাবো আর x অক্ষে আমি p বসাবো, তো গ্রাফটা কিরকম হবে? তো আমরা এই বয়েলের সূত্র যেই গ্যাসের জন্য চিন্তা করি সেটা হলো আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের ডেফিনেশনেই বলে দেওয়া হয় যে সকল গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র ইত্যাদি গ্যাসীয় সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলি কি আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাসের জন্য পিভি বনাম পি গ্রাফটা আমরা ওই বয়েলের সূত্র একটু চিন্তা ভাবনা করলে বের করতে পারি। কিভাবে? আমরা জানি যে পিভি সমান কনস্ট্যান্ট। ফর এক্সাম্পল আমি এখানে ধরে নিলাম কনস্ট্যান্টের ভ্যালু হলো গিয়ে 20। যদি আমার পি এর মান 1 হয়, ভি এর মান 20 হবে এবং আমি পাবো পিভি এর মান 20। আমার পি এর মান যদি চেঞ্জ করি 2 হয়, ভি এর মান সেই অনুযায়ী চেঞ্জ হবে 10 হবে এবং আমি পিভি এর ভ্যালু পাবো 20। আমি যদি পি এর মান আরো চেঞ্জ করি মানে আরো বাড়াই, 4 করলাম, ভি এর মান কমবে আরো, সেটা হবে 5 এবং আমি পিভি এর মান পাবো 20। আমি পি এর মান আরো বাড়ালাম, পি এর মান 10, ভি এর মান আরো কমবে 2, পিভি এর মান হবে 20। তো আমি যদি এই পিভি এর মানগুলি এবং সেই সাথে পি এর মানের দিকে তাকাই তাহলে কিন্তু গ্রাফটা আমি বুঝতে পারবো। আমি প্রেসারের মান যাই করি না কেন সেটা আমার পিভি এর মানে কোনো এফেক্ট ফেলছে না, সেটা প্রেসারের মান বাড়ার সাথে সাথে আমাদের ভলিউমের মান কমছে, বাট প্রেসার এবং ভলিউমের যে প্রোডাক্ট পিভি, সেই পিভি এর মানটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। অর্থাৎ আমাদের পিভি এর মান ইনিশিয়ালি যতটুকু থাকবে শেষ পর্যন্ত ততটুকু থাকবে। প্রেসার আমি যদি কন্টিনিউয়াসলি বাড়াই তাহলে আমার পিভি এর মানটা ফ্লাকচুয়েট করবে না। অর্থাৎ আমি পি এর মান 1 এর জন্য পিভি এর মান যেটা পাবো, পি এর মান 5 এর জন্য পিভি এর মান সেটা পাবো, পি এর মান 10 এর জন্য পিভি এর মান ঠিক সেটাই পাবো। অর্থাৎ আমি যদি গ্রাফটা কমপ্লিট করি আমি দেখব আমি এরকম এক্স অক্ষের সমান্তরাল একটা গ্রাফ পাচ্ছি। তো আমরা এই তিনটা গ্রাফ একটু খেয়াল করি। আমরা যখন পি বনাম ভি গ্রাফ আঁকলাম, পি বনাম ভি গ্রাফটা হলো গিয়ে আমার আয়তাকার অধিবৃত্ত একটা নির্দিষ্ট তাপমাত্রায়। সাপোজ এটা হলো গিয়ে আমার T1 তাপমাত্রায়। আমি যদি এখন তাপমাত্রা বাড়াই বা কমাই তাহলে আমার গ্রাফের শেপ কিন্তু ঠিক একই থাকবে, কিন্তু চেঞ্জ হবে গিয়ে হয়তো তার হাইট বাড়বে বা কমবে। উপরেরটা T1 তাপমাত্রায় আর নতুন যে গ্রাফটা আঁকলাম সেটা নতুন আরেকটা তাপমাত্রায় T2 তাপমাত্রায়। অর্থাৎ আমার অধিবৃত্তাকার গ্রাফ অধিবৃত্তই থাকবে,
জাস্ট হয়তো তার হাইট বাড়বে বা কমবে এই টাইপের কিছু। আমি যখন ভলিউম ভার্সেস 1 বাই প্রেসার গ্রাফ আঁকি, সেটা হয় গিয়ে আমাদের একটা মূলবিন্দুগামী সরলরেখা। আমি প্রথম যে গ্রাফটা আঁকলাম সেটা সাপোজ T1 তাপমাত্রায়, আমি যদি তাপমাত্রা চেঞ্জ করি তখন সেটাও আমার একটা মূলবিন্দুগামী গ্রাফ হবে। দেখা যাবে যে তার ঢাল হয়তো ভিন্ন, সেটা হলো গিয়ে আমার T2 তাপমাত্রায়। এবং ঠিক একই ভাবে আমি যদি PV বনাম P গ্রাফ আঁকি একটা নির্দিষ্ট তাপমাত্রায়, সাপোজ এই যেই গ্রাফটা আমি আঁকলাম সেটা সাপোজ T1 তাপমাত্রা, আমি যদি তাপমাত্রা বাড়াই বা কমাই তখন দেখা যাবে যে আমাদের গ্রাফটা একটু শিফট হচ্ছে, উপরে বা নিচে শিফট হচ্ছে। তো আমাদের এখন যে কাজটা আমরা করব, যে একটা গ্রাফ থেকে কিভাবে আমি বুঝতে পারবো, বয়েলের সূত্রের যে গ্রাফগুলি সেগুলি থেকে আমি কিভাবে বুঝতে পারবো যে আমার এখানে T1 তাপমাত্রাটা বেশি নাকি T2 তাপমাত্রাটা বেশি। আমরা দেখলাম বয়েলের সূত্রে যখন আমি প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ প্লট করি আমাদের গ্রাফটা আয়তাকার অধিবৃত্তাকার হয়, এবং আমরা যদি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় প্লট করি তাও আয়তাকার অধিবৃত্তাকার ভিন্ন ভিন্ন গ্রাফ আমরা পাবো। বাট আমাদের এখনকার যে টার্গেট সেটা হলো, যদি আমি তিনটা তাপমাত্রায়, ফর এক্সাম্পল T1 T2 T3 তিনটা তাপমাত্রায় আমি যে কোনো একটা গ্রাফ আঁকি, সেই গ্রাফটা থেকে আমি কিভাবে বুঝতে পারবো যে আমার কোন টেম্পারেচারটা বেশি বা কোন টেম্পারেচারটা কম। অর্থাৎ আমার প্রবলেমটা এরকম যে আমাকে একটা গ্রাফ দিয়ে দিল T1 T2 T3 তাপমাত্রা সহ, এবং আমাকে প্রশ্ন করলো এই T1 T2 T3 এর মাঝখানে রিলেশনটা কি, যে T1 সবচেয়ে বড় নাকি T3 সবচেয়ে বড়, নাকি তারা সমান, নাকি কোনো রিলেশনই নাই তাদের মাঝখানে, বা বলতে পারি কিনা, সেই টাইপের প্রবলেম। তো আমরা যে কাজটা করতে পারি, দুইটা উপায়ে প্রবলেমটা সলভ করা যায়। আমার এই টাইপের জিনিসে প্রবলেমটা যেটা গ্রাফে, এই টাইপের গ্রাফের প্রবলেমটা হলো নরমালি আমাদের গ্রাফে দুইটা ভেরিয়েবল থাকে। আমি যদি এরকম একটা গ্রাফ আঁকি y x, আমাদের একটা গ্রাফ সাপোজ p চাপে এরকম একটা গ্রাফ, এখানে অ্যাকচুয়ালি ভেরিয়েবল আমার দুইটা x আর y, কিন্তু আমাদের এখনকার গ্রাফটায় ভেরিয়েবল তিনটা, প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার, তিনটাই আমার চেঞ্জ হচ্ছে। তো আমার যেটা করে নেওয়া লাগবে, যে কোনো একটা ভেরিয়েবলকে কনস্ট্যান্ট করে নেওয়া লাগবে, এবং এটা আমরা দুই ভাবে করতে পারি। কিভাবে? যে আমি একটা পদ্ধতি দেখাচ্ছি। আমরা যদি এই প্রেসারের এক্সিস বরাবর এরকম একটা দাগ দিই, জাস্ট একটা স্ট্রেট লাইন আমি আঁকলাম, এই স্ট্রেট লাইনটা আমাকে কি ইন্ডিকেট করে? এখানে প্রেসারের মান সাপোজ 10 অ্যাটমসফিয়ার। তো আমার যে তিনটা গ্রাফ, 1 নম্বর গ্রাফ, 2 নম্বর গ্রাফ, 3 নম্বর গ্রাফ, তিনটা গ্রাফেরই যে তিনটা পয়েন্ট আমরা পাচ্ছি, এই তিনটা পয়েন্টের প্রেসার 10 অ্যাটমসফিয়ার। অর্থাৎ এই দাগ টেনে আমি যেটা করতে পারলাম, যেহেতু আমি প্রেসারের এক্সিসকে ছেদ করলাম, আমি এই তিনটা গ্রাফের প্রেসারটাকে কনস্ট্যান্ট করে ফেলতে পারলাম। তো প্রেসার কনস্ট্যান্ট হয়ে গেল। এখন আমি যদি দেখি যে আমার 1 নম্বর যে গ্রাফটা, সেই 1 নম্বর গ্রাফের যার কিনা প্রেসার 10 অ্যাটমসফিয়ার, তার ভলিউম কতটুকু, আমি যদি এদিকে দাগ টানি তার ভলিউম এতটুকু, খুবই ছোট একটা ভলিউম পাচ্ছি আমরা। এটা হলো কি আমার 1 নম্বর গ্রাফের ভলিউম যখন 10 অ্যাটমসফিয়ার প্রেসার। আমি যদি 2 নম্বর গ্রাফের ভলিউম বের করতে চাই, আমি আর দাগ টানলাম, এতটুকু হলো গিয়ে আমার 2 নম্বর গ্রাফের ভলিউম V2, ওটা হলো গিয়ে আমার V1, আর 3 নম্বর গ্রাফের ভলিউমটা আমার সবচেয়ে বড়। তো আমরা বয়েলের সূত্র থেকে যেটা জানি যে আমাদের ভলিউম যদি বেশি হয় প্রেসার কম হবে, এবং আমরা চার্লসের আরেকটা সূত্র জানি যেখান থেকে আমরা বলতে পারি ভলিউম যদি বেশি হয় করেসপন্ডিং টেম্পারেচারটাও বেশি হবে। অর্থাৎ আমি এই ছবি দেখে বলতে পারছি যে আমার 1 2 3 তিনটা গ্রাফের ক্ষেত্রে কার ভলিউমটা সবচেয়ে বেশি, আমাদের 3 নম্বর গ্রাফের ভলিউমটা সবচেয়ে বেশি। সুতরাং করেসপন্ডিং যে 3 নম্বর টেম্পারেচার সেটার মান সবচেয়ে বেশি হবে। অর্থাৎ আমি বলতে পারি যে আমাদের T3 সবচেয়ে বড়, T2 মাঝারি, আর T1 সবচেয়ে ছোট। এটা হলো গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা আরেকটা কাজ যেটা করতে পারতাম, একটু খেয়াল করি, আমরা আরেকটা কাজ যেটা করতে পারতাম, একই গ্রাফটায় প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ, আমরা সাপোজ তিনটা গ্রাফ আঁকি, তিনটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে। সাপোজ এটা হলো T3, এটা হলো T2, এটা হলো T1, জাস্ট আগের গ্রাফটাই আমরা আঁকলাম। এখন আমাদের যদি গতবার আমরা প্রেসারের এক্সিস বরাবর আমরা ক্রস সেকশন নিলাম, এবার যদি আমি ভলিউমের এক্সিসে কাটি, তাহলে আমার এই তিনটা পয়েন্টে অ্যাকচুয়ালি ভলিউম কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ভলিউম যদি কনস্ট্যান্ট হয়ে যায় তখন আমি চিন্তা করব আমাদের 3 নম্বর গ্রাফের প্রেসার এতটুকু, 2 নম্বর গ্রাফের প্রেসার মাঝামাঝি, আর 1 নম্বর গ্রাফের প্রেসারটা সবচেয়ে কম।
যেহেতু 1 নম্বর গ্রাফের প্রেসারটা সবচেয়ে কম এবং প্রেসার আর টেম্পারেচারের রিলেশন সমানুপাতিক, তা আমি বলতে পারি যেহেতু 1 নম্বর গ্রাফের প্রেসার সবচেয়ে কম, সুতরাং 1 নম্বর গ্রাফের টেম্পারেচারের ভ্যালু সবচেয়ে কম, আর 3 নম্বর গ্রাফের প্রেসার সবচেয়ে বেশি, সুতরাং 3 নম্বর গ্রাফের টেম্পারেচার সবচেয়ে বেশি হবে। অর্থাৎ এই ক্ষেত্রেও আমি প্রমাণ করতে পারি যে আমাদের T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। অর্থাৎ আমাদের গ্রাফে যদি 3টা ভেরিয়েবল থাকে, তাহলে আমরা যে কোনো একটা স্ট্রেট লাইন টেনে, লম্ব বা সমান্তরাল স্ট্রেট লাইন টেনে যে কোনো একটা ভেরিয়েবলকে কনস্ট্যান্ট ধরে বাকি দুইটা ভেরিয়েবলের মাঝখানে রিলেশন চিন্তা করে কিন্তু খুব সহজে এই টাইপের গ্রাফিক্যাল প্রবলেম সলভ করতে পারি।